আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আবারও স্বাগতম ইটিসি গোয়ান চ্যানেলে। আজকে আমি আপনাদের নিয়ে ঘুরে আসব সিয়াম রিপের অ্যাঙ্কর ওয়াট মন্দির থেকে। আজকে আমরা সেই মন্দিরের সূর্যোদয় দেখব। আজকে সকাল 5টার সময় আমরা হোস্টেল থেকে বেরিয়ে অ্যাঙ্কর ওয়াটের জন্য টিকিট কাটতে যাচ্ছি। টিকিট কাটতে আমাদের লাগবে $37 একদিনের জন্য। এই একদিনে আমরা সব মন্দির ঘুরে দেখার অনুমতি পাবো এই $37। চলুন আজকে ঘুরে আসি সিয়াম রিপের অ্যাঙ্কর ওয়াটে একটি নতুন সূর্যোদয়ের সাথে। যদি আমার এই চ্যানেলটিকে আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ঘুরে আসি আজকে নতুন একটি দিনের সূর্যোদয় অ্যাঙ্কর ওয়াটকে সামনে রেখে। সকাল 5টার সময় আমরা ঘুম থেকে উঠে সিএনজি আসার অপেক্ষায় ছিলাম এবং সিএনজি আসার পরপরই আমরা বেরিয়ে গেলাম অ্যাঙ্কর ওয়াটের টিকিট কাটতে। সারাদিন আমরা বিভিন্ন মন্দিরগুলি ঘুরে দেখার জন্য এই টিকিটটি সংগ্রহ করার প্রয়োজন এবং সেই টিকিটটি মূল্য পড়বে $37, যার বিনিময়ে সারাদিন আপনি অ্যাঙ্কর ওয়াটের বিভিন্ন সব স্থাপনাগুলি ঘুরে দেখতে পারবেন। তাই আমরা টিকিটটি সংগ্রহ করার জন্য সেখানে যাচ্ছি এবং সংগ্রহ করে আমরা অ্যাঙ্কর ওয়াট মন্দিরের কাছাকাছি চলে যাব সূর্যোদয় দেখতে। আমরা সব দর্শনার্থীরা যেখানে নেমে সামনের দিকে অগ্রসর হয় সেখানে নেমে সামনের দিকে এগোতে থাকলাম। অনেক দূরে সেই মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, অ্যাঙ্কর ওয়াটের মূল মন্দিরের স্থাপনাটি। অন্ধকার আচ্ছন্ন পরিবেশ, আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি। আর এই মন্দিরটির 3টি নিরাপত্তা বেষ্টনী রয়েছে। তার প্রথমটি হচ্ছে একটি বর্গাকৃতির হ্রদ। সেই হ্রদটি আমরা পার হব একটি ফ্লোটিং ব্রিজের মাধ্যমে, কারণ বাম পাশে যে আরেকটি রাস্তা ছিল সেটি এখন সংস্কারাধীন রয়েছে, যার ফলে আমরা সেটি দিয়ে যাচ্ছি না, যাচ্ছি ফ্লোটিং ব্রিজ দিয়ে। এখনো চারদিকে মিটিমিটি আলো জ্বলছে। সকালের পুরো আলোটা না আসার কারণে লাইটগুলি জ্বলছে। বেশ কিছুটা অন্ধকার ভাব এখনো রয়ে গেছে। আমরা বাম দিকে দেখতে পাচ্ছি সেই রাস্তাটি যেটি দিয়ে এই মূল ভবনে যাওয়া আসা করা হতো। এখন রাস্তাটি সংস্কারাধীন থাকায় আমরা সেটি দিয়ে যাচ্ছি না। টুরিস্টরা যেন এই ফ্লোটিং ব্রিজ দিয়ে যেতে পারে তার জন্য যথেষ্ট সুন্দর ব্যবস্থাটি রয়েছে। আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি এবং ডান পাশে বলেছিলাম যেটা, এখনো দিনের আলো ফুটে ওঠেনি তাই লাইটগুলি জ্বলছে। আর বাম পাশে সেই রাস্তাটি দেখা যাচ্ছে মূল মন্দিরে যাওয়ার, যে রাস্তাটি এখন সংস্কারাধীন রয়েছে। তাই আমরা ফ্লোটিং ব্রিজ দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং এটি হচ্ছে মন্দিরের দ্বিতীয় নিরাপত্তা বেষ্টনী। এখানে বেশ কিছু ভবন রয়েছে, এখানে বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন দেবদেবীর মূর্তিও রয়েছে এবং ঐতিহাসিক কিছু কারুকার্য রয়েছে যা যথেষ্ট ঐতিহ্য বহন করে। এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ স্থাপত্য। আমরা সেই গেট দিয়ে প্রবেশ করে এই রাস্তাটিতে ধরলাম, মূল ভবনের দিকে যাব। এটি হচ্ছে সেই গেট যা দিয়ে আমরা প্রবেশ করলাম এবং এটা হচ্ছে মন্দিরের মূল ভবন অ্যাঙ্কর ওয়াটের। দূরত্ব বেশ অনেকটা।
6 থেকে 700 মিটারের উপরে হবে এই দূরত্বটুকু। চারপাশে যথেষ্ট সুন্দর ঘাসে ভরা বাগান, বাগান না এটাকে মাঠ বলা যায়, সুন্দর মাঠ, পরিচ্ছন্ন মাঠ, ঘাসগুলি একেবারেই সবুজ এবং এই মাঠে বিভিন্ন ছোট ছোট রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলি কাঠ দিয়ে তৈরি এবং এই রাস্তায় নামার যে অংশটুকু রয়েছে ছোট ছোট কাঠের সিঁড়ি এবং বিভিন্ন তোরণের ছোট গেটের মতো দুটি স্থাপনা যা সাপের ফনা তুলে রয়েছে এরকম একটি স্থাপত্য। সেই প্রবেশের গেটটি আমরা দেখতে পাচ্ছি, যা দিয়ে ঢুকে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি মন্দিরের কাছাকাছি। আমরা দুই পাশে দুটি বাড়ির মতো দেখতে পাচ্ছি, ডান পাশে একটি এবং বাম পাশে একটি। এই বাড়ি দুটি আসলে ছিল লাইব্রেরি। এখানে তখনকার বিজ্ঞ মানুষরা জ্ঞান চর্চা করতেন। আর প্রতিটি রাস্তার মুখেই এরকম দুটি সাপের ফনার মতো স্থাপত্য রয়েছে যা সত্যি অপূর্ব। এখানে অনেক পর্যটকের সমাগম হয়েছে, তার মধ্যে পশ্চিমাদের সংখ্যাই অনেক বেশি। এখানে যদি কেউ ডিএসএলআর এর ছবি তুলতে চান বিভিন্ন লোক পাবেন, তারা প্রতিটি ছবির জন্য $1 করে নেয়, তবে তারা প্রিন্ট করে দেয় না, আপনার মেমোরি কার্ডে ট্রান্সফার করে দেয়। তবে এদের ক্যামেরার মান যে খুব ভালো তা না, মোটামুটি মোবাইলের চেয়ে ভালো। আমরা আরেকটু সামনে যাব, সামনে গিয়ে ডান দিকে নেমে যাব একটি জলাশয়ের ধারে, কারণ এই মন্দিরটি চারপাশের প্রতি দিক থেকে দেখলে এই মূল মন্দিরের 3টি স্তম্ভ দেখা যায়, যেখানে এই মন্দিরে 4 কোণায় 4টি এবং মাঝখানে একটি মোট 5টি স্তম্ভ রয়েছে। তাই আমরা একটু ডান দিকে সরে যাচ্ছি, আড়াআড়িভাবে 5টি স্তম্ভই যাতে দেখা যায় সূর্যোদয়ের সময়। কিছুক্ষণ আগে বেশ বৃষ্টি হচ্ছিল, এখন একেবারেই বৃষ্টি নেই, তবে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন। আমরা জলাশয়ের ধারে পৌঁছে গেছি এবং অপেক্ষা করছি সূর্যোদয়ের জন্য। এরকম মেঘলা আকাশে হয়তো বৃত্তের মতো সূর্যের লাল আভাটা নাও দেখা যেতে পারে, কিন্তু সকালবেলায় সূর্যোদয়ের যে লাল আভা বা সোনালী আভা আকাশে থাকে সেটা নিশ্চয়ই আমরা দেখতে পাবো। সেই অপেক্ষায় রয়েছি আমরা অনেকেই, এবং দূর থেকে এই মন্দিরের 5টি স্তম্ভই স্পষ্ট দেখা। আমরা এখনো অপেক্ষা করছি সূর্যোদয়ের জন্য, মনে হয় সূর্যোদয়ের সময় হয়ে এসেছে। জায়গাটি অপূর্ব লাগছিল, মনে হচ্ছে ইতিহাসের সাক্ষী হতে আমরা দাঁড়িয়ে আছি। এটা মনে হয় প্রায় 1500 বছর আগের স্থাপনা। আমরা সূর্যোদয়ের জন্য অপেক্ষা করছি, সেই অপূর্ব সময়টির জন্য। মনে হয় আমরা সেই অপূর্ব সময়ের কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের সাথে আরও নতুন নতুন ভিডিও নিয়ে এগিয়ে যেতে পারি। আর আগামী ভিডিওতে আমরা এই অ্যাঙ্কর ওয়াটের ভিতরে বিভিন্ন স্থাপনা এবং তার ইতিহাস নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।